আসসালামু আলাইকুম। আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ছেলেমেয়েরা সবসময় বলে, আব্বু তুমি যে বিদেশে যে স্পেশাল একটা রেসিপি করতে সেটা একটু আমাদের বানায় খাও। তাদের সেই অনুরোধেই আজকে আমরা একটি স্পেশাল রেসিপি, যাকে বলে টমেটোর সাথে ডিম ভুনা, সেটা এখন আমরা তৈরি করব। তো আপনারা সাথেই থাকুন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এই হচ্ছে উপকরণ। পেঁয়াজ মরিচের, এখানে পেঁয়াজ মরিচ কাটা হয়েছে, আর এদিকে আছে টমেটো। মোট টমেটো আছে 6টি, ডিম আছে 4টি, হলুদ, মরিচ। এই হচ্ছে উপকরণ। আমরা এখনই শুরু করব। হালকা এখনই চুলা ধরাই দেওয়া হয়েছে। এ হচ্ছে আজকে রাঁধুনির প্রথম স্টেজ। আপনাদেরকে পরবর্তীতে সম্পূর্ণ শেয়ার করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। এই প্রথমে তেল সামান্য পরিমাণ, তার চেয়ে বেশি 4টা ডিম ভাজির পরিমাণ তেল আমরা ফ্রাই প্যানে দেওয়া হয়েছে। তারপরে আমরা পেঁয়াজ মরিচ এগুলো দিতে থাকবো। দেওয়া হয়ে গেল আমাদের পেঁয়াজ মরিচ। যদিও আমি বাইরের দেশে সয়াবিন তেল দিয়ে রান্না করেছি, এখানে আমাদের সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করতেছি, কেমন হবে জানি না। তো অনেকেই শর্টকাটে রান্নার জন্য এটা খুবই উপযোগী। যখন আমরা বিদেশে থাকতাম তখন সারাদিন পর যখন আসতাম তখন আর রান্না করতে ইচ্ছে করতো না। তো রান্না করতে ইচ্ছা না করার কারণে তো এই শুধু ডিম আর এই টমেটোর সাহায্যে এই ভুনাটা করে আমরা চালিয়ে যেতাম। 2-3 দিন ফ্রিজের ভিতরে রেখে রেখে খেতাম। এটা হচ্ছে শর্টকাটে করার জন্য এই খাবারটা খুবই উপযোগী। এ হচ্ছে স্বল্প পরিমাণ লবণ আগে দিচ্ছি, পরে চেক করব যে লবণ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ওকে, না ঠিক থাকলে আবার কিছুটা লবণ দিব। তো লালচে আকার ধারণ করেছে আমাদের পেঁয়াজ মরিচের। তো এখন আমরা হালকা পরিমাণ আদা রসুন দেব। এটা হলো আদা রসুন দিচ্ছি, আদা রসুনের মিশ্রণ। তো তারপরে আমরা সাথে হলুদ এবং মরিচ একসাথে দিয়ে দিব। চলছে আমাদের শর্টকাট রান্নার রেসিপি। পানিও আমাদের সাথে একটু পানি আছে, পানিটা রেডি রাখবো। যখন আমাদের হলুদ মরিচ রেডি হয়ে যায় তারপরে আমরা পানিটা দিব। সামান্য পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা এখন তারপরে আমরা হালকা একটু পানি দেব। আগে মিশ্রণটা মিক্স করার পরে তারপর পানি দিব। হচ্ছে রান্না চলছে। তো এখন দেখতে পাচ্ছেন যে একটু হালকা লালচে আকার ধারণ করছে। তো এরপরে আমরা হালকা পরিমাণ পানি দিয়ে দেব। এখন সাথে যখন চুলাটা একটু বাড়াই দেওয়া হয়েছে যাতে পানি দিলে এটা
একসাথে মিশ্রণের জন্য আমরা এখন এই পানিটা শুকানোর পরেই আমরা টমেটো দিয়ে দিব। ওকে, পানির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, আর পানির পরিমাণ একটু থাকা অবস্থায় আমরা এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দেওয়ার সাথে সাথে এই টমেটোগুলা, এখানে পুরাটা টমেটো আছে, এক টমেটো, এটা একেবারে মিশ্রণের সাথে সম্পূর্ণ মিশ্রণ হয়ে যাবে, একেবারে সম্পূর্ণ টমেটোগুলো মিশ্রণ হয়ে যাবে। তারপরে আমরা ডিমগুলো দিয়ে দিব। এই হচ্ছে শর্টকাট রেসিপি। তো আপনারা সাথেই থাকুন। আমরা এখন একটা একটা করে টমেটো দিয়ে দেব। দুই নম্বর টমেটো, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, হচ্ছে 6 নম্বর টমেটো। এখন টমেটোগুলো যেহেতু কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হয়েছে আমাদের এই টমেটোটা গলার জন্য, তার পাশে আমরা 4টা ডিম অলরেডি ভেঙে প্রস্তুত করে রেখেছি। যখনই হয়ে যাবে, বিশেষ করে এই টমেটোগুলা গলে যাবে, তখনই আমরা এই ডিমগুলো দিয়ে দিব। এখন আমাদের মাশাআল্লাহ চেহারা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি চেহারা চলে এসেছে। আমাদের টমেটোগুলো চলছে, আস্তে আস্তে নরম হচ্ছে। টমেটোগুলো সম্পূর্ণ আমাদের এই পেস্টের মতো হয়ে যাবে। যখন এই পেস্টের মতো হয়ে যাবে, তখনই আমরা ডিমগুলা দিয়ে দিব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, এখন টমেটোগুলো সুন্দর একটি পেস্টে পরিণত হয়েছে এবং দেখা যাচ্ছে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তো আমরা সব টমেটোই একটা পেস্টের আকার ধারণ করেছে। তো এখন আমরা টমেটো এবং পেঁয়াজ মরিচ যা আছে সব পেস্টের আকার পেস্ট করতেছি হাতে নেড়ে। যার কাছে পেস্ট করার জন্য কিছু আছে তারা পেস্ট করে নেবেন সুন্দর করে, একেবারে যত পেস্ট করবেন তত স্বাদ হবে। এখনই আমরা ডিমগুলা এই পেস্টের উপর ছেড়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি। তো আপনারা সাথেই থাকুন। এই ঢেলে দিচ্ছি 4টি ডিম, যদি এই ফেটে নিলাম ডিমগুলা। এখন চলতে থাকবে লাড়াচাড়া। তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার টমেটোর সাথে ডিম ভুনা। আশা করি যারা খেয়েছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর নিজেরা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ করবেন আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালারে পরিণত হয়েছে এবং আস্তে আস্তে সম্পূর্ণ এই যে টমেটো এবং ডিম আছে তা শুকনো অবস্থায় ধারণ করবে। যতক্ষণ না শুকনো অবস্থা ধারণ করবে ততক্ষণ আপনাদের এই কাজটা চালিয়ে যেতে হবে। তো এখনও ইচ্ছা করলে খাওয়া যায়, খাওয়ার কোনো সমস্যা নাই, এভাবেও টেস্ট হয়। তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ডিম টমেটোর সেই রেসিপি। যাদের পছন্দ হয় তারা নিজেরা বানিয়ে নেবেন এবং স্বাদে অতুলনীয়। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।